এই দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে পেঁয়াজ কলির রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানান, খুবই ভালো লাগবে। নমস্কার, আমি পায়েল। পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি, এই দেখুন পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলোকে এইভাবে কেটে নিতে হবে, দেখুন লম্বা লম্বা করে। যেহেতু পেঁয়াজ কলি এখন বাজারে পাওয়া যাচ্ছে, এখন নতুন পেঁয়াজ কলি, তাই ডিম দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভুজি বানাবো। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। কড়াতে তেল দিয়ে দেবো। ডিমটা আমার ফাটা হয়ে গেছে, এরপর ডিমটা আমি ভেজে নেবো। গ্যাসটাকে কমিয়ে ডিমটাকে ভালোভাবে ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে। এইভাবে ঝুরো ঝুরো করে ভেজে নেবো, বেশি ভাজবো না। দেখুন বেশি ভাজিনি, লাল লাল হয়নি। আবার এই কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে দেবো গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নেবো, একটু নেড়ে নেবো। আলুগুলো আমি এইভাবে কেটে রেখেছি, আর ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। আলুগুলো এবার তেলেতে দিয়ে দেবো। আলুটাকে ভালোভাবে ভেজে নেবো। আলুটা আমার একটু ভাজা 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 হয়ে গেছে, এরপর দিয়ে দেবো রসুন কুচি, ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে দেবো ফুলকপিগুলো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু মোটা মোটা করে কাটা আছে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো পেঁয়াজের কলিটা, নাড়া বন্ধ করলে চলবে না, একভাবে নেড়ে যেতে হবে। পেঁয়াজ কলিটা ভালোভাবে মিশিয়ে নেবো ওর সাথে। গ্যাসটা কমিয়ে 5 থেকে 6 মিনিট মতো রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। রান্নাতে আমি কোনো জল ব্যবহার করছি না, যাতে না ধরে যায়। রেস্টে রেখে দেবো ঢেকে, কিন্তু এটাকে মাঝে মধ্যে নেড়ে নেড়ে ঢেকে দিতে হবে। আবার সেদ্ধ হতে আমার আর কিছুটা বাকি আছে, যেহেতু পেঁয়াজ কলিটা শেষে দিয়েছি, তার জন্য আমাকে আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। পেঁয়াজ কলি আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এই যে ডিম ভাজাটা, এবার আমি এতে দিয়ে দেবো। সব শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব।
পেঁয়াজ কলি এইভাবে অবশ্যই বানাবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। আমার হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেবো। এই দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে পেঁয়াজ কলির রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানান, খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।